নওগাঁ জেলার অন্তর্গত থানাটার নাম হলো রানীনগর। এই রানীনগর থানার একটা লোক বিদেশে পাঠাইছে, বিদেশে পাঠাইছে। এ সৌদি আরবে আইছে। আসার পরে কি ভিসায় পাঠাছে, কিন্তু ছেলেটা আকামা করতে পারে না। সে আকামাটা না পারার কারণে তার তো দেশে আত্মীয় স্বজন আছে, তারা তাকে ধরছে। ধরে আপনারা দেখছেন তো ভিডিও, রেলে ঝুলে থাকা ভিডিওটা। এটা কিন্তু আদমদিঘি থানার অন্তর্গত নরসদপুর স্টেশন। এখানে তারা ধরে অনেক টানা হাসরা করে শেষ পর্যন্ত লোকটা নিচে পড়ে গেল, কিন্তু সে অবিশ্বাসী লোকটা নিউজে দেখলাম বেঁচে গেছে। এখন ঘটনা হলো, লোকটা যে বেঁচে গেল আলহামদুলিল্লাহ, এর জন্য অনেক শুকরিয়া আদায় করে বেঁচে গেল। কিন্তু এগুলো তো করা ঠিক না ভাই। আপনি টাকা পয়সা নিছেন, নগদ করা টাকা গুনা নিছেন, তাই বিদেশে আইসা যদি তার শান্তি মতো বসবাস করতে না পারে, আকামা যদি না হয়, তার তো লাইফই নষ্ট হয়ে যাবে। ভাবি আপনি বলেন, আপনারা সবাই বলবেন, একটা মানুষ কত কষ্ট করে টাকা জোগাড় করে বিদেশে আসে, তার যদি আকামা না হয়, তার যদি সহযোগিতা না করে আকামা করতে, তার সে দোষটাই নিবে না। তার সমস্ত দায় দায়িত্ব নিতে হবে। যে লোক পাঠাচ্ছে তার লোক খালি টাকা পাইয়া খালি ভাড়ার দর খালি পেটিয়ে দিবে, আর লোক আসে এখানে বিপদে পড়বে, এটা ঠিক না। তো এই ধরনের যারা আছে দালাল, এদেরকে এরকম উচ্চ শিক্ষা দেওয়া আমার ব্যক্তিগত হিসেবে ঠিক আছে। এদেরকে এইভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন। ঠিক আছে, যাক, ভাগ্যবশত লোকটা বেঁচে গেছে। কিন্তু যে লোকটা এখানে আইসে আকামা হবে না, আর কি অবস্থা? বিদেশে হলো আকামা যদি না হয়, তাহলে কি হবে বলেন? এই লোকটার লাইফটা কি হবে বলেন? আপনারাই বলেন। এর লাইফটা একদম বেঁচে থাকার চেয়ে মরাটা ভালো, এরকম হবে। প্রবাসের আকামা কাগজপত্র সবচেয়ে লোক নেই। তো যাই হোক, সবাই সাবধান হবে এরকম দালাল থেকে তোমরা সবাই সাবধানে টাকা পয়সা দিবে। অনেক দালাল আছে, টাকা পালে এরকে মাথা ঠিক থাকে না। এরা কি ভিসা দিব না দিব এরা কিছুই জানেও না। তো এদের কি ভিসা চা নিজেও জানে না, অথচ দালালি করে। এগুলো দালাল থেকে সবাই সাবধান থাকবে। আর একটা বিষয়, সেটা আমাদের সাথে শেয়ার করবো। 5 minutes later. সেটা হলো নুসরাত ফারিয়া। তিনি একজন অভিনেত্রী, বাংলাদেশের। তিনাকে এয়ারপোর্ট থেকে আটক করা হয়। তবে আমার প্রশ্ন হলো, আটক আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহমূলক যে কোনো কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু অনেক দেশের রাজনীতিবিদ যারা খুনের সাথে জড়িত, তারপরে তোমার মানি লন্ডারের সাথে জড়িত, তারা তো চলে গেছে। তারা তো আজও দেশে আছে, অনেকে চলে গেছে। তাদের বিষয়ে আপনারা তো পদক্ষেপ নেন না। কিন্তু একজন অভিনেত্রী, অনেক সুন্দর একটা মেয়ে, তিনি তো অভিনয় করে, তার তো কামে অভিনেত করা। তাই আমি টাকা দিলে আমারও অভিনয় করবে, তুমি টাকা দিলে তোমারও করবে। সে তো টাকার বিনিময়ে অভিনয় করে। তাই এই সুন্দর মেয়েটাকে এত হেনস্থা করার কী প্রয়োজন? আর তাই কি আসলেই খুনের সাথে জড়িত? আমার তো মনে হয় না, কারণ এত সুন্দর একটা মেয়ে, আমার মনে হয় না সে খুনের সাথে জড়িত। এগুলো হয়তো রাজনৈতিক, জানি না, রাজনৈতিক কারণে হতে পারে। তবে আশা করছি জামিনটা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। দেশের আইন শৃঙ্খলা বাহিনী অনেক সচেতন, অনেক ভালো। A few moments later. আপনারা দেখেন নাই? আপনারা দেখছেন নি? নোবেল, বিখ্যাত একজন কণ্ঠশিল্পী, নোবেল নাম তার, নোবেল। দেখছেন নি কি করছে? ধর্ষণ করছে একটা মেয়েরে, দেখলাম নিউজ মোবাইলে। তাক পুলিশ আটক করছে ধর্ষণের মামলায়। একজন শিল্পী মানুষ এগুলি কি করতে পারে? আপনারা বলেন, আপনারা উত্তর দিবেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানা দিন। তাই করতে পারেনি এই সমস্ত কাজগুলা? বলেন। সে একজন শিল্পী এবং তার কণ্ঠ অনেক ভালো। আমিও তার একজন ভক্ত ছিলাম। তার রিয়েলিটি শো কলকাতাতে হয়েছে, তিনি ওখান থেকে বিজয় অর্জন করছে, অনেক ভালো। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটাইছিল মেয়েলি ব্যাপারে।
এবং তারপরে যে গত 2-3 দিন আগে দেখলাম একটা নিউজ, সে দীর্ঘদিন একটা মেয়েরে, ইডেন কলেজের একটা মেয়েরে বন্দি করে রেখে ধর্ষণ করে সে মেয়ে বাদী হয়ে মামলা করে, সেই মামলায় তিনি গ্রেপ্তার। কোথায় বাস করি? সেলিব্রিটিরা যদি এই কাজ করে, সাধারণ মানুষের তাদেরকে কি মনে করবে বলেন? আপনারা বলেন, আমরা কোথায় যাচ্ছি? আমাদের সমাজ কোথায় যাইতেছে? আমাদের সোসাইটি থেকে ছোট ছোট যারা বাচ্চা, তারা কী শিখবে তাদের কাছ থেকে? তারা তো শিল্পী, তারা সেকেন্ডের মধ্যে মানুষকে কাঁদাতে পারে, মানুষকে হাসাতেও পারে। শিল্পী, জাদুকর, বহুত বড় জাদুকর শিল্পীরা মুহূর্তে মানুষকে কাঁদায় ফেলতে পারে। আর সেই ব্যক্তিরা এত জঘন্য কাজের সাথে জড়িত, কি বলবেন? আপনারাই বলুন। মন্তব্য আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারাই বলবেন। The next day.